জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভাইরাস ঘটিত রোগের ওপরে এমসিকিউ কিছু কোশ্চেন আলোচনা করব। আগের ভিডিওতে আমরা ভাইরাস ঘটিত রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাধারণত যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে সেই সমস্ত রোগ থেকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এর আগেও কিন্তু ব্যাকটেরিয়ার উপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা এবং তার উপরে এমসিকিউ এর ক্লাস আলোচনা করেছি এবং এরপর আগের ভিডিওতে আমরা ভাইরাস ঘটিত রোগ নিয়ে আলোচনা করেছি, আর এই ভিডিওতে আমরা ভাইরাস ঘটিত রোগ নিয়ে এমসিকিউ আলোচনা করব এবং এইভাবেই কিন্তু আমাদের ক্লাস চলবে। এরপরে আমরা প্রোটোজোয়া ঘটিত রোগ বা আদ্যপ্রাণী ঘটিত রোগ নিয়ে আলোচনা করব, তারপরে সেমভাবে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা ভাইরাস ঘটিত রোগ নিয়ে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তাহলে আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আলোচনার বিষয় সেগুলো দেখে নিই। আজকে আমরা রোগ জীবাণুর ওপরে যে ক্লাস আলোচনা করছি সেটা 4 নম্বর ক্লাস। এইভাবে ক্লাস চলতে থাকবে। তাহলে ভাইরাস ঘটিত রোগ এমসিকিউ দেখে নিই। প্রথম যে এমসিকিউ ছিল সেটা কী ছিল, বলছে নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। নিচে যে রোগগুলো রয়েছে দেখে নিই। অপশান ডেঙ্গু, কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা। এই 4টে রোগের মধ্যে কোনটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়? ডেঙ্গু, কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা। উত্তর দেখে নিই। উত্তর হয়ে যাবে অপশান এ ডেঙ্গু। এবং কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন ছিল মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে? পাগলা কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হয়, এটি কোন ভাইরাসের কারণে এই জলাতঙ্ক রোগ হয়? দেখে নিই। অপশান ফ্লাভি ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, র্যাবিস ভাইরাস এবং রুবিওলা ভাইরাস। দেখে নিই উত্তরটা কী হবে। উত্তর হবে অপশান সি র্যাবিস ভাইরাস। এই র্যাবিস ভাইরাসের কারণেই জলাতঙ্ক রোগ হয়। দেখে নিই পরের কোশ্চেনটা কী ছিল। পরের কোশ্চেনটা ছিল নিম্নের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? নিচের যে অপশানগুলো দেখব আমরা, এর মধ্যে কোনগুলো ভাইরাস গঠিত রোগ নয়? জলাতঙ্ক, হেপাটাইটিস, কলেরা এবং ডেঙ্গু। এই রোগগুলোর মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? দেখে নিই উত্তর কোনটা হবে। উত্তর হবে অপশান সি কলেরা। কলেরা একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ এবং বাকিগুলো হলো ভাইরাস গঠিত রোগ। তাহলে উত্তর হয়ে যাবে কলেরা। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন ডেঙ্গু রোগের জীবাণু বাহককে। ডেঙ্গু রোগের জন্য কোন ভাইরাস দায়ী? এখানে সেটা বলা হয়েছে। দেখে নিই অপশানগুলো, বা এখানে বাহক বলা হয়েছে কোন বাহকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু রোগের জীবাণু বাহককে ইঁদুর, এডিস মশা, গোলকৃমি, হুক ওয়ার্ম। উত্তর দেখে নিই কী ছিল। উত্তর হবে অপশান বি এডিস মশা। ডেঙ্গু রোগ হচ্ছে এডিস মশা ছড়িয়ে দেয়। পরের কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কী ছিল। 5 নম্বর কোশ্চেন ছিল বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু সবাই নাম শুনেছ। বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি বা প্যারাসাইট। উত্তর দেখে নিই কী ছিল। উত্তর হচ্ছে অপশান এ ভাইরাস। বার্ড ফ্লু রোগটি ভাইরাস দ্বারা হয়। পরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন দেখে কী ছিল। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? দেখে নিই অপশানগুলো কী ছিল। রুবিওলা ভাইরাস, ফ্লাভি ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস এবং হার্পিস সিমপ্লেক্স। উত্তর হয়ে যাবে অপশান বি ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু রোগের জন্য অনেক সময় ডেঙ্গু ভাইরাসও উল্লেখ করা থাকে কিছু কিছু বইয়ে, আবার কিছু বইয়ে ফ্লাভি ভাইরাসও উল্লেখ করা থাকে ডেঙ্গু রোগের জন্য দায়ী। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষগুলো ফেটে যায়? অপশান দিয়ে কী ছিল। HIV ভাইরাস, পোলিও ভাইরাস, ইবোলা ভাইরাস এবং ডেঙ্গু ভাইরাস। দেখে নিই উত্তরটা কি। উত্তর অপশান সি ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। পরের কোশ্চেন দিয়ে কী ছিল। কোনটি উদ্ভিদ ভাইরাস? এখানে যে ভাইরাসগুলো দেখব তার মধ্যে কোনটি উদ্ভিদ ভাইরাস? ফ্লাভি ভাইরাস, T2 ফাজ, HIV ভাইরাস এবং TMV। দেখে নিই উত্তর কি। উত্তর হচ্ছে অপশান ডি TMV বা টোবাকো মজেক ভাইরাস।
পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল? সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি, যেটা শূকরের দেহ থেকে ছড়িয়ে পড়ে? দেখে নিই অপশানগুলো কি। সিএমভি, এইচআইভি, H1N1 এবং রুবেলা। অপশান উত্তর দেখে নিই। উত্তর হলো অপশান সি, H1N1। সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম H1N1। আর বার্ড ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম H5N1। এটা মাথায় রাখবে যে বার্ড ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম H5N1 আর সোয়াইন ফ্লুর জন্য দায়ী H1N1। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন। কোন প্রাণীর ফুট অ্যান্ড মাউথ রোগ হয়? অপশান দেখি কী ছিল। মানুষ, বানর, গরু, ভেড়া, ছাগল। উত্তর দেখে নি কী ছিল। উত্তর হবে অপশান সি, গরুর ফুট অ্যান্ড মাউথ রোগ হয়। পরের কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন দেখি। 11 নম্বর কোশ্চেন ছিল এইচআইভি ভাইরাস কোন রক্তকণিকাকে ধ্বংস করে? আমরা জানি এইচআইভি ভাইরাস হলো শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে মেনলি। এইচআইভি ভাইরাস শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে এবং শ্বেত রক্তকণিকার যে ভাগগুলো আছে তার মধ্যে কোনটাকে ধ্বংস করে সেটা দেখে নিই আমরা। ইউসিনোফিল, টি লিম্ফোসাইট, নিউট্রোফিল, বি লিম্ফোসাইট। উত্তরটা দেখে নিই কী ছিল। অপশান বি, টি লিম্ফোসাইট। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন কী ছিল। মানুষের শরীরে বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? মানুষের শরীরে বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? দেখি অপশান। র্যাবিস ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, রুবিওলা ভাইরাস এবং হারপিস। দেখে নিই উত্তর কী হবে। উত্তর অপশান বি, ভ্যারিওলা ভাইরাস। মানুষের শরীরে বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম ভ্যারিওলা ভাইরাস। পরের কোশ্চেন দেখে কী ছিল। পরের কোশ্চেন ছিল হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? এই কোশ্চেনে কিন্তু অনেক পরীক্ষায় আসতে দেখা যায়। দেখে নিই উত্তর। মস্তিষ্ক, লিভার, ফুসফুস এবং যকৃৎ। উত্তর হয়ে যাবে অপশান বি, লিভার। হেপাটাইটিস বা জন্ডিস রোগে আক্রান্ত হয় কোন অঙ্গ? সেটা হচ্ছে লিভার। অতিরিক্ত অ্যালকোহল পান করার ফলেও কিন্তু এই রোগ দেখা যায়। 14 নম্বর কোশ্চেন দেখি। কোন রোগের জন্য এলিজা টেস্ট করা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। কোন রোগের জন্য এলিজা টেস্ট করা হয়? দেখে নিই অপশানগুলো কী ছিল। এইডস, যক্ষ্মা, ক্যান্সার এবং করোনা। উত্তর হয়ে যাবে অপশান এ, এইডস রোগের জন্য এলিজা টেস্ট করা হয়। এইডস রোগের জন্য এলিজা টেস্ট করা হয়। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন কী ছিল। নিম্নের কোন রোগের জন্য MMR টিকা দেওয়া হয়? MMR টিকা দেওয়া হয়। দেখে নিই অপশান। জলবসন্ত, জলাতঙ্ক, ডেঙ্গু এবং হাম। উত্তর হয়ে যাবে অপশান ডি, হাম বা মিসেলস বা হাম রোগের জন্য MMR টিকা দেওয়া হয়। MMR টিকা দেওয়া হয়। মাম্পস, মিসেলস এবং রুবেলা এই 3টে রোগের জন্য এই টিকা দেওয়া হয়। মাম্পস, মিসেলস বা হাম এবং রুবেলার জন্য এই টিকা দেওয়া হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন। পোলিও রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? এটা পরীক্ষায় আসে, তোমরা সবাই জানো, তাও কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এটা। পোলিও রোগের জন্য কোন টিকা দেওয়া হয়? অপশান দেখি। OPV, BCG, MMR এবং কোভ্যাক্সিন। উত্তর দেখে নি কী ছিল। উত্তর হবে OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। এটা জোনাস সাল্ক এই টিকাটি আবিষ্কার করেন। এটা পরীক্ষায় আসে, কে আবিষ্কার করেন। পরের কোশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন দেখে কী ছিল। 17 নম্বর কোশ্চেন ছিল জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে? কুকুর, বিড়াল, মশা এবং পাখি। উত্তর দেখে নি কি। উত্তর হলো মশার মাধ্যমে জিকা ভাইরাস রোগ ছড়িয়ে পড়ে। পরের কোশ্চেন দেখে কী ছিল। ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয়? ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয়? দেখি অপশান। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এবং ছত্রাক। উত্তর হয়ে যাবে অপশান বি, ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি হয় ভাইরাসের দ্বারা। পরের কোশ্চেন, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কী ছিল।
জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, দেখে নিই অপশান। লুই পাস্তুর, রবার্ট কখ, আলেকজান্ডার ফ্লেমিং এবং রোনাল্ড রস। উত্তর হয়ে যাবে অপশান এ, লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। পরের কোশ্চেন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, আমরা যে ভাইরাস ঘটিত রোগ নিয়ে এমসিকিউ আলোচনা করছিলাম তার আজকে শেষ কোশ্চেন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সর্বাপেক্ষা বৃহত্তম ভাইরাস কোনটি? সর্বাপেক্ষা বৃহত্তম ভাইরাস কোনটি? অপশান দেখি কী ছিল। পোলিও ভাইরাস, গো বসন্ত ভাইরাস, পক্স ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সর্বাপেক্ষা বৃহত্তম ভাইরাস কোনটি? উত্তর দেখে নিই। উত্তর হয়ে যাবে অপশান বি, গো বসন্ত ভাইরাস। সর্বাপেক্ষা বৃহত্তম ভাইরাস হলো গো বসন্ত ভাইরাস। তাহলে আজকে যে 20টা কোশ্চেন আলোচনা করছিলাম তার আজকে এই 20টা কোশ্চেন সমাপ্ত হলো। এরপরেও কিন্তু আমাদের এরকমই ভিডিও চলতে থাকবে। আমরা স্পেশাল কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলো সম্পর্কে আগে প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা এবং পরের ক্লাসে সেই টপিক থেকেই এমসিকিউ ক্লাস আলোচনা করব। তা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু কন্টিনিউ ক্লাস পাবে। আগে তোমরা ডিটেলস ক্লাসটা করে নেবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে। আশা করা যায় তোমাদের উপকার হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ হলো। এরপরে আবার নতুনগুলো ক্লাস নিয়ে আমরা চলে আসব। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।